দেখো বিকেলবেলা এখন আমার মাম্মাম বলছে মা চলো খেলা করি, খেলছে আমার সাথে। কি করছো আমার সাথে, খেলা করছো? দেখ দেখ পড়ে যাবে তো। একবার এদিক থেকে দৌড় পেরে ওইদিকে যাচ্ছে, আবার এদিক থেকে ওইদিকে আসছে, মানে ওর পিছু পিছু আমার হাঁটতে হবে, আরও দৌড়াবে। এই ধর 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 পড়ে যাবে। এই দেখো কি অবস্থা, ধরেছি ধরেছি। আমার মামাম এখন লুকিয়েছে। মামামটা কোথায় আমার? এইখানে কে রে? আমি লুকাবো? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি চুপি চুপি দাও। গুড ইভিনিং, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 6টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। বিকেল থেকে রাত পর্যন্ত আমাদের কিভাবে কাটে তাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বিকেলবেলা মাম্মার সাথে একটু খেলা করলাম, তারপর ওকে দুধ মুড়ি দিয়েছি, আর দাদুভাই খাইয়ে দিচ্ছে। আর আমি রান্নাঘরে এসেছি, আসার সাথে সাথে দেখি আজকে ঘরে এত উলি পোকা ঢুকছে, রান্নাঘর থেকে বের হয়ে যেতে হয়েছে। তারপর আর কি আবার লাইট টাইট বন্ধ করে গিয়ে ওই ঘরে একটু বসেছিলাম। তারপর এই যে এখন আবার চা বানাতে আসলাম, আর কয়েকটা না বুট ভিজিয়ে রেখেছিলাম, এটাই আর কি একটু ভেজে নিচ্ছি। একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। মুড়ির সাথে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এই যে এখানে আমার সাথে দেখা করতে চলে এসেছে খুশি। তো এই যে আমাকে জ্বালাতে এসেছে বলতে পারো। ও সন্ধ্যার দিকে রোজ আসবে আর আমার সাথে অনেক গল্প করবে, মামার সাথেও খেলবে, আমার সাথেও অনেক গল্প করে। আর এর মধ্যে দেখো আমার বুটটাও কিন্তু ভালোই প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এই যে এখন চাপা দিয়ে দিয়েছিলাম, এটা ঢাকনাটা খুলে দিলাম। আর এখন জলটা একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেব। তো মা তো প্রথমে বলেছিল একটু সেদ্ধ করে নিতে, কিন্তু আমি নিইনি, এমনি দিয়েছি না, তাও কিন্তু খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো এখানে চাটাও নিয়ে নিলাম। কি খাবো? এটা ঠাম্মির ওষুধ, তুমি আমাকে কেন খাওয়াচ্ছ? আমি খাবো না। ঠাম্মিকে খাওয়াবে, ঠাম্মিকে, আমি খাবো না। কি এটা আমি খাবো পাগলি? এটা ঠাম্মির ওষুধ না। তো মামা মামাকে ঠেলে ঠেলে ওর ঠাম্মির ওষুধ খাওয়াচ্ছে। এই দেখো দুটো ওষুধ নিয়ে এসেছে, এটা নিয়ে এখন আর ওর ঠাম্মিকে দিবেই না, এই যে নিয়ে এখন বসে আছে ক্যাপসুল। এখন বলছে মা তুমি খাও, এই যে এটা আমি খাবো, ঠাম্মির ওষুধটা আমি খাবো পাগলি? না দেখো দেখো খাবো না। না এটা খেতে হয় না বাবা, ঠাম্মির ওষুধ না এটা। কি দেখো মেয়ের কি কাণ্ড। মামার সাথে একটু খেলা করে এই যে এখন পড়তে বসিয়েছি। ওকে রোজ দিনই প্রায় পড়তে বসাই, কিন্তু কি আর বলবো, পড়তে তো একদমই চায় না। বাচ্চাদের কাণ্ড, মানে যখন ইচ্ছে হবে পড়বে, নয়তো আর পড়বে না। কখনো তো আমায় টেনে টেনে নিয়ে আসবে যে মা আমি এখন পড়তে বসবো, আর কখনো ইচ্ছে না হলে জোর করেও একটা শব্দ মুখ থেকে বের করা যাবে না। আজকে যেমন বলছি মা আমি শুয়ে শুয়ে পড়বো, তো বললাম ঠিক আছে তাহলে আজকেই শুধু শুয়ে শুয়ে পড়বে, কালকে কিন্তু বসে পড়বে। তো বলেছিলাম, তো বললো ঠিক আছে। তো এই যে পড়াশোনা করিয়ে আমি কয়েকটা চাল বাসন বের হয়েছিল না, সেগুলোও ধুয়ে নিয়ে আসলাম কলপার থেকে। আর মাম্মাম এখন চলে গেছে ওর ঠাম্মির কাছে। তো এখন একটু টাইম ঠাম্মির কাছে থাকবে, আর আমি এর মধ্যে মানে রান্না বান্না সব জোগাড় আগাড় করে নেব। আমাদের তো রাত্রে তেমন একটা কোনো রান্না নেই, শুধু ভাতটাই রান্না হয়। দেখো তখন উলি পোকা পড়েছিল না, এই দেখো রান্নাঘরে জল এনে রেখেছি, এটাতেও পড়ে গেছে। এই উলি পোকাগুলো যে জ্বালাচ্ছে না, এইদিকে এখন এই বালতির জল ফেলে দিয়ে নতুন জল আনতে হবে। তো এই যে এখন কলপার থেকে এক বালতি জল এনে রাখলাম, কারণ ফিল্টারেও জলটা দিতে হবে। তো আমরা না কলের জল এমনি ডাইরেক্ট খাই না, বা আমরা কিনেও জল খাই না। আমাদের জলটা তেমন একটা খারাপ না, তো ফিল্টার করে শুধু খাই, তো ঘরেই ফিল্টার করে নিই। আর চাউলটাও ধুয়ে নিয়ে এসেছিলাম, তো চাউলটা প্রেসার কুকারে রেখে দিলাম। আর আজকে গাজর আর আলু সেদ্ধ দিব রাত্রে, তো এটাও কেটে দিয়ে দিলাম।
তো এখন ঢেকে রেখে দুধটা বসিয়ে দেব। মামামকে খাওয়াতে হবে না, আর রাত্রে মামামকে দুধ ভাত খাওয়াই, তো দুধটা বসিয়ে দিলাম আর দুধটা ঠান্ডা হবে তারপর গিয়ে মামামকে ভাতটা পেস্ট করে দেব। আর ও রাত্রে দুধ ভাত পেস্ট করেই দিতে হয়, নয়তো এমনি খেতে চায় না। আর মামাম ছোটোর থেকে আমাকে খুব জ্বালায় এই খাওয়ানো নিয়ে, খেতে একদমই চায় না। মাম্মাম খেতে চায় না বলে ওকে পেস্ট করে খাইয়ে দিই। দেখো খাওয়াতে তো হবেই, যেভাবে খায় ওভাবেই খাইয়ে দিই, কিন্তু এখন ভাবছি আস্তে আস্তে এই জিনিসটা ছেড়ে দেব। এখনও আমার এই জিনিসটা নিয়ে অনেকটাই বিরক্ত হয়ে যায়, কিন্তু কি আর করা যাবে, খাওয়াতে তো হবেই। আর এখানে দেখো দুধটা গরম করে এখন ওর জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। কি করছো তুমি? দেখো এখানে যে ওর মানির ঘর থেকে আটা নিয়ে এসে এই যে এখন এটা নিয়ে বসে আছে। চলো তুমি খাবে তো, আসো। দেখো এখানে বসলো সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে। এখন ওপরে গিয়ে বসে এই যে এখানে রেখে আটা রেখে এই যে দুষ্টুমি করছে চামচ দিয়ে। চলো খাবে, চলো চলো বাবা চলে আসবে তো। খেতে চাইতো না বলে ওকে কখনো মোবাইলটাও দিয়ে দিতাম, কিন্তু এখন তো বুঝতে পারি যে অনেকটাই বেশি নেশা হয়ে যাচ্ছে মোবাইলের, দিনবেলা করে মোবাইল থেকে খাওয়ানো, তো তার জন্য এখন থেকে বন্ধ করে দিচ্ছি একটু একটু করে। এখন যতই কষ্ট হোক না কেন তাও আমি মোবাইল দিই না, অনেক গল্প করতে হয় ওকে খাওয়ানোর টাইমে, তো সেটাই করি। আমাকে যে ওর পিছনে কতটা দৌড়াতে হয় দেখতেই পারছো, একদমই খেতে চায় না ও। তারপর কি জোর করে বসিয়ে অনেক গল্প করিয়ে খাইয়ে দিলাম। আর এখন এই যে ওর বাবাও চলে এসেছে, তার বাবার সাথে একটু গল্প করছে। সারাটা দিন ওর বাবাকে পায় না, তো ওকে বাবাকে ছাড়তেই চায় না। আর আমরাও এখন ভাতটা খেয়ে নেব, মা এখানে সবাইকে ভাতটা দিয়ে দিচ্ছে। এই যে দেখো মশারির ভিতরে ঢুকে এই যে বাবার সাথে ফাইট করছে। এই দেখো। এখন এই যে ওর বাবা আর ও এখন একটু টাইম খেলবে, তারপরও ঘুমাবে। দেখো কি দুষ্ট করছে এখন, সারাদিন পর ওর বাবাকে পায় না, এই যে এখন একটু টাইম খেলবে ওর সাথে। তো এখন বাজে প্রায় 10:30, তো ওই যে বিছানাটাও করে নিলাম। আর এখন এই যাদের একটু খেলবে, তারপর ওরা ঘুমাবে, তার আগে আর ঘুমাবে না। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, যদি ভালো লাগে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, রাধে রাধে।